হাই, দিস ইজ ডায়েটিশিয়ান পল্লবী সরকার। আজকে আপনাদের সাথে ডিসকাস করবো অ্যাবাউট কনস্টিপেশন। কনস্টিপেশন রিলেটেড বিভিন্ন কোয়ারি থাকে পেশেন্টদের মধ্যে, ইভেন নর্মাল মানুষদের মধ্যেও অনেক রকম কোয়ারি থাকে। তো ফার্স্টে জেনে নিই যে কনস্টিপেশন কী কী কারণে হতে পারে। কনস্টিপেশন ডিফারেন্ট কাইন্ড অফ মেডিসিনের কারণে হতে পারে, ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজের কারণে হতে পারে। এছাড়া লাইফস্টাইল যদি ঠিক মতো না থাকে সে কারণেও কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হতে পারে। খুব কমন মেডিসিনস হচ্ছে যে কারণে আর কি কনস্টিপেশনের প্রবলেম ইউজুয়ালি দেখা গিয়ে থাকে, সেগুলো হচ্ছে যদি কেউ আয়রন ট্যাবলেট খেয়ে থাকে, কেউ ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যান্টাসিরও কনস্টিপেশনের প্রবলেম হয়। এছাড়া অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন যেগুলো রয়েছে, এছাড়া স্ট্যাটিন জাতীয় মেডিসিন, এই মেডিসিনগুলো খেলে ইভেন হচ্ছে যেগুলো হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করে সেরকম মেডিসিনেও কিন্তু অনেক সময় কনস্টিপেশনের প্রবলেম দেখা গিয়ে থাকে। এছাড়া কিছু ডিজিজ বলি, যেমন ধরুন কোনো পেশেন্টের নার্ভ রিলেটেড কোনো সমস্যা আছে, ডায়াবেটিস রয়েছে, হাইপারটেনশন রয়েছে, তো এই সমস্ত ডিজিজের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কনস্টিপেশনের প্রবলেমটা দেখা গিয়ে থাকে। এছাড়াও দেখা গেছে প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হয়। এক্সেপ্ট ফ্রম দ্যাট, যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে, বাওয়াল মুভমেন্ট ঠিকমতো যাদের হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কনস্টিপেশনের প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় কোলোনিক যদি গ্রোথ হয় সেক্ষেত্রে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম খুব বেশি দেখা গিয়ে থাকে। ইভেন এক্সেস ফ্যাটিগেবিলিটি থাকলে তখনও কিন্তু কনস্টিপেশনের সমস্যা দেখা যায়। ফলে এর ক্ষেত্রে কিছু ডায়েটারি মডিফিকেশনস খুব দরকার, যেমন প্রপার টাইমিংয়ে স্লিপটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। স্লিপ কিন্তু প্রপার টাইমিংয়ে হওয়া দরকার। ওয়াটার ইনটেক খুব ভালোভাবে করতে হবে, ওয়াটার ইনটেক যতটা পরিমাণে করা দরকার অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক অবশ্যই করতে হবে। এর সাথে সাথে হাই ডায়েটারি ফাইবার আপনাকে কিন্তু কনজিউম করতে হবে। যথেষ্ট পরিমাণে সলিউবল ফাইবার নেওয়ার চেষ্টা করুন। এর সাথে সাথে আপনারা ট্রাই করতে পারেন একটু ওটস বা বার্লি যদি খেতে পারেন, অথবা ডিফারেন্ট কাইন্ড অফ ভেজিটেবলস খান বেশি পরিমাণে। এর সাথে সাথে আপনারা চেষ্টা করতে পারেন গ্রিন লিফি ভেজিটেবলস যদি খাওয়া যেতে পারে বা ডায়েটে রাখা যেতে পারে, সেটা কিন্তু আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এক্সেপ্ট ফ্রম দ্যাট, এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সারসাইজ আপনারা চেষ্টা করুন যদি অ্যারোবিক এক্সারসাইজ করা যায়, কেউ যদি সুইমিং করতে পারে, সাইক্লিং করতে পারে, সেগুলোও কিন্তু তাদের বাওয়াল মোটিলিটির জন্য যথেষ্ট বেশি হেল্পফুল হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।